এনবিএনএস এর সম্পাদক শ্রদ্ধেয় মাননীয় সুভাষ চক্রবর্তী মহাশয়, আমার বন্ধু দীর্ঘদিনের, ছোটবেলার বন্ধু অসীম রায়। একটু অবাক লাগে নিখিলবঙ্গ নাগরিক সংঘ একটা কর্মসূচি আজকে এখানে হচ্ছে। আমরা যখন শুরু করলাম সেই সময়টা আমাদের পিছনের সারি চেয়ারগুলোতে কিছু লোক বসা ছিলেন দর্শক আসতে, কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের এমনই একটা সমস্যা, এমনই অধৈর্য আমরা, যে আমাদের কিছুটা সময় ধৈর্য ধরে আমাদের যে দুঃখ দুর্দশার কথা আমাদের শোনার ধৈর্যটুকু পর্যন্ত আমাদের নেই। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। আমি এখানে বলতে চাই, আমি জন্মসূত্রে বাংলাদেশি, 1987 সালে এখানে এসেছি। আমি এখন অন্য একটা সংগঠনের সাথে আছি। তো আপনারা নিশ্চয়ই জানেন, সবাই এখন সবার কাছে মোবাইল আছে, দামি মোবাইল ব্যবহার করে সবাই, ঘরে ঘরে টিভি মোবাইল সবারই আছে, প্রত্যেকের কাছে খবর। যারা টিভিতে না দেখে, পেপার না পড়ে, তারা মোবাইল অন্তত দেখতে পায় সারা পৃথিবী জুড়ে কি কি হচ্ছে। তো আপনারা জানেন নিশ্চয়ই, রাশিয়া আর ইউক্রেনের একটা যুদ্ধ চলছে। গত ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, প্রায় 1 বছর। সেই 1 বছর চলাকালীন যুদ্ধে যে দুটো দেশ যুদ্ধ করছে, সেই দুটো দেশের মানুষ তারা ধর্মীয়ভাবে সেই দুটো দেশ মুসলিম কান্ট্রি নয়। আর সেই 1 বছর চলা যুদ্ধ, তার বিরুদ্ধে আপনারা কি ভারতবর্ষে বা বাংলায় আজ পর্যন্ত শুনেছেন কোন কাকা একটু ঘুম থেকে জেগে উঠুন কাকা? আপনারা দেখেছেন ভারতবর্ষে বা বাংলার বুকে কোন মুসলিম সংগঠন সেই দুটো দেশের যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় বেরিয়েছে? বেরোয়নি তো, বেরোয়নি। কিন্তু ভেরি রিসেন্ট একটা যুদ্ধ হচ্ছে, যুদ্ধ তো নয়, একটা জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লড়াই করছে একটা স্বাধীন দেশ, সেটা হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিনের পরিকল্পিতভাবে একটা জঙ্গি সংগঠন হামাস, সেই হামাস জঙ্গি সংগঠন হঠাৎ করে অতর্কিতে 5000 রকেট লঞ্চার ছুড়ে এবং স্থলপথে মারাত্মক অস্ত্র নিয়ে সেই দেশে একটা বিনোদনের অনুষ্ঠান চলছিল, সেখানে হামলা করে সেখানকার 1400 লোককে নৃশংসভাবে খুন করেছে, হত্যা করেছে। আর প্রায় 300 মানুষকে তুলে নিয়ে গেছে, তার মধ্যে 8-10 বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে বউ, মাসিমা, পিসিমা সবাই আছে। তাদের সাথে নৃশংস অত্যাচার, ধর্ষণ, রেপ থেকে শুরু করে এমন কিছু নেই যা করেনি। সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলার বুকে মুসলিম সম্প্রদায় রে করে বেরিয়ে পড়েছে রাস্তায়। কেন? কিসের জন্য? ওই যে জঙ্গি সংগঠন হামলা করেছে সাধারণ নিরীহ মানুষের উপরে, সেই নিরীহ মানুষের সমর্থনে নয়, জঙ্গি সংগঠনের সমর্থনে। কেন? কারণ ওই জঙ্গি সংগঠনটা হচ্ছে ধর্মীয়ভাবে মুসলমান। তাই আমরা হিন্দুরা এতটাই নপুংসক, এতটাই অপদার্থ আর এতটাই অধৈর্য যে আমাদের একটুখানি সময় হয় না ধৈর্য ধরা, যে আমরা একটা আমাদের দুর্দশা, দুঃখ দুর্দশার কথা এখানে যারা আছি আমরা, আমার মনে হয় তারা সবাই জন্মসূত্রে বাংলাদেশি। তার থেকেও বড় কথা হচ্ছে আমরা সবাই হিন্দু। আমরা বাংলাদেশ আর ভারত বলে কথা নয়, হিন্দুরা সব সময় অত্যাচারিত মুসলমানদের কাছে। তো সেই কারণে আমি বলতে চাই, আমাদের হিন্দুদের সর্বপ্রথম হতে হবে মানসিকভাবে আমরা হিন্দু। আমাদের হিন্দু ধর্ম সম্বন্ধে দেখবেন রাস্তাঘাটে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় মুখরোচক কথাবার্তা বলে আমাদের দেবতাদের বিরুদ্ধে, আমাদের দেবতাদের নিয়ে নানা রকম উপহাস, হাসি ঠাট্টা করে। আর আমরা সেইগুলোকে উপভোগ করি, খিলখিল করে হাসি। আমরা যদি সেই সময় মানসিকভাবে তৈরি থাকতাম
যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতাম, যেটা আমি করি, আমি সশরীরে সেটা করি যে কোনো জায়গায়, সেইটা করি না বলে আমাদের এই হিন্দু ধর্মের দেবদেবতার সম্বন্ধে, আমাদের হিন্দু ধর্মের উপরে আক্রমণ করতে সাহস পায় ওরা। আজকে আমাদের এই হিন্দু ধর্মের বিরুদ্ধে আর এই যে হামাস জঙ্গি সংগঠনের সপক্ষে যারা আন্দোলনে বেরিয়েছে মুসলমানরা, আর তাদেরকে পিছন থেকে উস্কানি, তাদেরকে সাহায্য সমর্থন করছে কারা জানেন? আমাদের এই বাংলার তৃণমূল কংগ্রেস, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, অর্থাৎ ভারতবর্ষে এখন এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে, কেন্দ্রের ক্ষমতায় আছে যারা, সেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল হিন্দু বিরোধী কার্যকলাপ যারা করে তাদেরকে সাহায্য করছে, সহযোগিতা করছে। এটা আমাদের মনে রাখতে হবে। তাই আমাদেরকে সংকল্প করতে হবে, আমরা হিন্দুদের সপক্ষে যে রাজনৈতিক দল কথা বলবে আমাদের তাদের সঙ্গে থাকতে হবে। আমরা এই নিখিলবঙ্গ নাগরিক সংঘ হয়ে আমাদের একটা জাতির সপক্ষে লড়াই করে আমরা কখনো জিততে পারবো না। এনবিএনএস সংগঠন নিশ্চয়ই করব। এই সংগঠন করতে গেলে যদি আমাদের এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হয়, আমাদের জিহাদিদের বিরুদ্ধে লড়াই করতে হয়, আমাদের হিন্দুদেরকে বাঁচাতে হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের হিন্দুদের সপক্ষে কারা কথা বলে, কোন রাজনৈতিক দল কথা বলে, সেই দলকে নিশ্চয়ই আপনারা সবাই ভোটার, এখানে সবাই নিশ্চয়ই ভোটার। তাহলে ভোট আসলে আমরা যদি সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলি, তাহলে ভোটটা তো আমাদের দিতে হবে। কাকে ভোটটা দেব? তৃণমূলকে ভোট দেবেন? তৃণমূলের মমতা ব্যানার্জি জয় শ্রীরাম ধ্বনি শুনলে উনি রেগে যায়, তেলেবেগুনি চলে ওঠে। কিন্তু উনি মঞ্চে উঠে দাঁড়িয়ে কি বলে? মঞ্চের শুরু থেকে শেষ পর্যন্ত খোদা হাফেজ, ইনশাআল্লাহ, সালাম আদাব দোয়া, এটা যে কতবার বলবে তার কোনো ঠিক নেই। কিন্তু উনি কিন্তু একটু প্রণামও বলেন না, নমস্কারও বলেন না। বলেন কি দেখাতে পারবে? উনি রেড রোডে দাঁড়িয়ে সেখানে মুসলমানদের সবাই গিয়ে সেখানে উনি হিজাব করে নামাজ পড়তে দেখেছেন? আপনারা বহুবার দেখেছেন, সবাই দেখেছেন। উনি তো ব্রাহ্মণের ঘরের মেয়ে, আপনারা দেখেছেন কোথাও কখনো? উনি হাজার হাজার দুর্গাপূজার মণ্ডপের উদ্বোধন করেন, ওনাকে দেখেছেন কখনো গলায় তুলসীর মালা দিয়ে কপালে একটু তিলকের ফোঁটা দিতে দেখেছেন কি? তাহলে উনি বলছে আমি বড় হিন্দু। এটাকে ভাবতে হবে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আইনজীবী এবং প্রাক্তন মেয়র কলকাতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কত বড় অসভ্য, অপদার্থ, স্বৈরাচারী এবং হিন্দু বিরোধী। মনে রাখবেন, আমি বেশিক্ষণ বলবো না, বললে থামবো না, যাই সময় সীমিত। গত 21 সালে দুর্গাপূজার অষ্টমীর যে অঞ্জলি পাঠটা হয়, সেই অঞ্জলি পাঠের সময় ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছিলেন? আপনাদের হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, মনে করিয়ে দিই। অঞ্জলি পাঠটা যেহেতু আমাদের প্রত্যেকটা দুর্গা মণ্ডপে মাইকের ব্যবস্থা থাকে, লাগানোই থাকে, সেই অঞ্জলি পাঠটা যখন মাইকের মাধ্যমে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন কি না, শব্দ দূষণ হচ্ছে না। ওই অসভ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রত্যেক দিন সারা বছর ধরে ভোর 4টার সময় ওনার ঘুম ভেঙে যায় ওই আজানের শব্দে, বিকট আজানের শব্দে। ওনার একবারের জন্য মনে হয় না যেটাতে শব্দ দূষণ হয়, এবং এটা প্রত্যেক দিন 40 ফুট উচ্চতায় মাইক লাগিয়ে দিনে 5 বার করে নিয়মিত নামাজ পড়ে আজান দেয়। আজানের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। কে অধিকার দিয়েছে এতে? তখন কিন্তু উনি বলে না, তখন এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলে না যে ধর্ম খেতে দেয় না, পড়তে দেয় না। বলে কি? শুনেছেন? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ধর্মের কথা মনে পড়ে যে ধর্ম খেতে দেয় না, পড়তে দেয় না, পেটে ভাত দেয় না, গায়ে কাপড় দেয় না। কখন মনে হয়? যখন হিন্দু ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তখন ওনাদের মনে পড়ে ধর্ম খেতে দেয় না, পড়তে দেয় না। রাম মন্দির হচ্ছে, তার বিরুদ্ধে ওনাদের বলছে ওনারা এত টাকা খরচ করে কি দরকার ছিল রাম মন্দির করার? এই টাকায় তো অনেক হসপিটাল হতো, কলেজ হতো, বিশ্ববিদ্যালয় হতো। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি, হাজার হাজার কোটি, লক্ষ কোটি টাকা খরচ করে আমাদের ভারতবর্ষে মুসলমান যে সংখ্যা আছে তার থেকেও বেশি সংখ্যায় আমার মনে হয় মসজিদ, মাদ্রাসা রয়েছে। আর সেখানে তৈরি হয় কি? শুধু জঙ্গি জেহাদি, যারা নাকি শুধুমাত্র হিন্দু বিরোধী কার্যকলাপ করে। তার বিরুদ্ধে ওনাদের মনে হয় না ধর্ম খেতে দেয় না, পড়তে দেয়। তো এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলো হচ্ছে সবাই হিন্দু বিরোধী।
সবাই হিন্দু বিরোধী। একমাত্র হিন্দুদের জন্য যদি কেউ কথা বলতে পারে বা কথা বলে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এখানে নিখিলবঙ্গ নাগরিক সংঘের কর্মসূচি হচ্ছে, তাও রাজনৈতিক কথা ওতপ্রোতভাবে জড়িত থাকে, একে অপরের পরিপূরক। কারণ আপনারা প্রত্যেকেই ভোটার, প্রত্যেকেই ভোট দেবেন। ভোটটা একটা নির্দিষ্ট জায়গায় দিতে হবে, যেখানে দিলে আপনার আমার ধর্ম রক্ষা হবে, আপনি আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো। উত্তরপ্রদেশ এই 3টে রাজ্যের বিধানসভা নির্বাচন হলো, সেখানে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে। সেখানে প্রথমেই মধ্যপ্রদেশে প্রথমেই মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রিসভায় বৈঠক করে প্রথমেই ঘোষণা করলেন, যত ধর্মীয় স্থানে কোন নির্দিষ্ট সম্প্রদায়কে উল্লেখ করেনি, যত ধর্মীয় স্থানে লাউড স্পিকার আছে যারা শব্দসীমা লঙ্ঘন করে সব খুলতে হবে। সব খোলা শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের বাংলায় যখন হিন্দু ধর্মের কোনো ধর্মীয় শোভাযাত্রা যায়, তখন আমাদের এই মমতার পুলিশ প্রশাসন, তার জেহাদি দামাল ছেলেরা, তার দুধেল গাইরা আমাদের ধর্মীয় সভার উপরে হামলা করে। আপনাদের মনে আছে ঠাকুরনগরে যে বাসটি যাচ্ছিল মুসলিম এলাকার পাশের রাস্তা দিয়ে, সেই বাস থেকে সবাইকে টেনে পিটিয়ে মেরেছিল বেধড়কভাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে। দিল্লি, জঙ্গিপুরে, জাহাঙ্গীরপুরে, বিভিন্ন জায়গায় যত হিন্দুদের ধর্মীয় সভা হয় তার উপরে হামলা। আর আমাদের বাংলায় তো কোনো কথাই নেই। হিন্দু ধর্মের কোনো সভা অনুষ্ঠান হলে তার কোনো পারমিশন নেই না। আপনারা দেখুন 24শে ডিসেম্বর এই ব্রিগেড ময়দানে লক্ষকণ্ঠে গীতা পাঠের একটা অনুষ্ঠান হবে। আমার কাছে কার্ড আছে, আমি বিলি করি। তাই সেই লক্ষকণ্ঠে গীতা পাঠ আমাদের মমতা ব্যানার্জিকেও নিমন্ত্রণ করেছে। কারা করছেন? আমাদের হিন্দু ধর্মীয় সংগঠন, যেটা পৃথিবীর মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা হতে চলেছে। আমাদের দিদি কি বলছেন? বলছেন কোন সংগঠন করছে আমি তো জানি না নামটা। করছে, অসুবিধা কোথায়? আমি তো চণ্ডীপাঠ করি। কি চণ্ডীপাঠ করে সেটা তো আমরা দেখি। সরস্বতী পূজার মন্ত্র করতে 3টে ওয়ার্ডের মধ্যে 2টো ওয়ার্ড ভুল বলেন, হ্যাঁ কি? তো আমাদের সেই গীতা পাঠের বিরুদ্ধে উনি লাগিয়ে দিয়েছেন। উনি বলছেন 45 দিন ধরে একটা কর্মসূচি পালন করবো মুখে কালো কাপড় লাগিয়ে। তারপরে আবার কি করলেন, একটা পরীক্ষা ছিল সেই 24 তারিখে, আগে একটা কোনো তারিখে, সেই পরীক্ষাটাকে উনি পিছিয়ে নিয়ে গেলেন 24 তারিখে। তো যাই হোক, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনাদেরকে যেখানে যে অবস্থায় যদি আমাদের হিন্দু ধর্মের দেবদেবতার সম্বন্ধে কেউ কোনো ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে, উপহাস টিটকারি বিদ্রুপ করে, আপনারা সেইটাকে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করার চেষ্টা করবেন। আর মানসিকভাবে হিন্দু হওয়া শেখেন। হিন্দু হয়ে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, হ্যাঁ, স্থানকাল পাত্র বলে একটা কিছু থাকে। একটা বিশেষ যে কোনো এমন একটা পজিশন হলো যেখানে আপনি নিজে জানেন যে এখানে আর বলার মতো কোনো জায়গা নেই। যেমন আপনি যদি মেটিয়াপুরে যান, রাজাবাজারে যান, বিভিন্ন জায়গায়, সেখানে আপনি বলতে পারবেন না হিন্দুদের হয়ে, হিন্দুদের হয়ে কথা বলতে পারবেন না এই দেশের বুকে। তাই যেখানে অন্তত পারবেন সেখানে বলবেন। আমরা 80% হিন্দু হয়ে আমরা হিন্দুদের জন্য কথা বলতে পারছি না, মুখ ফুলিয়ে কথা বলতে পারি না। এটা মাথায় রেখে আমাদের চলতে হবে, এগিয়ে আসতে হবে। শুধু এই সংগঠনে আসলাম, একটু মিটিং শুনলাম না। তাই সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানিয়ে নিখিলবঙ্গ নাগরিক সংঘের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।